সিয়াচিন সীমান্তে শহীদ ভারতীয় সেনাবাহিনীর নায়ক শুভঙ্কর ভৌমিকের মরদেহ বুধবার সন্ধ্যায় এমবিবি বিমানবন্দরে এসে পৌঁছালে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা শহীদ শুভঙ্কর ভৌমিকের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী শহীদ শুভঙ্কর ভৌমিকের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় রাজ্যপাল জানান, সিয়াচিন সীমান্তে কর্তব্যরত অবস্থায় ভারতীয় সেনাবাহিনীর নায়ক শুভঙ্কর ভৌমিক শহীদ হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনা। রাজ্য সরকারের তরফ থেকে যা যা করার সবই করা হবে বলে জানিয়েছেন তিনি। তাছাড়া শহীদ শুভঙ্কর ভৌমিকের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ত্রিপুরা পুলিশের ডিআইজি মঞ্চ কিপ্পার, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ড কিরণ কুমারকে, সেনাবাহিনীর আধিকারিকগণ। विश्व में सबसे ऊंची लड़ाई का प्लेस सियाचिन है। सियाचिन में नायक भौमिक उनका प्राण त्याग दिया है। त्रिपुरा में एक सोल्जर प्राण त्याग देना, वो भी डिफिकल्ट सिचुएशंस में काम करते हुए, ये त्रिपुरा के इसमें मैं वैसे पुत्र त्रिपुरा से दिए हैं, मैं गौरव मानता हूं। वो फैमिली के लिए वो बहुत दुखित का बात है। मैं मेरा कंडोलेंस उनके फैमिली के साथ है। उनको भगवान जल्दी से जल्दी फिर वो रीगेन करने के लिए प्रार्थना करता हूं। नायक भौमिक जी का आत्मा को शांति देने के लिए भगवान को प्रार्थना करता हूं। जानी যে ত্রিপুরার ছেলে শুভঙ্কর ভৌমিক গত পরশুদিন রাত্রেবেলায় যখন সিয়াচিনে ও ডিউটিরত অবস্থায় ছিল, তখন অ্যাভলাঞ্চ হয়ে বরফের গায়ে লেগেছে। সেখানেই সে দুর্ঘটনায় সে পড়েছিল, কিন্তু যেহেতু রাত্রির বেলা ঘটনা, সেখানে রেস্কিউ ওই সময় যাওয়া যায়নি, যা আমার কাছে খবর এলো। তো সেই অবস্থায় সে সেখানেই ছিল। পরবর্তী সময়ে সকালে যখন ওখান থেকে ওর উদ্ধার করল, তো বাই দিস টাইম তো সেইভাবে তাকে আর রক্ষা করা যায়নি। তো ওর বাড়ি অমরপুরে। তো আমাদের গভর্নর সাহেবও এসছেন এখানে, আমিও এসছি। তো অত্যন্ত বেদনাদায়ক এক ঘটনা। শুনলাম ওর একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে, 1.5-2 বছরের সম্ভব, আমার কাছে যা খবর। তো আমাদের অত্যন্ত আমি বলবো যে একদিকে বীর শহীদ, আমি বলবো যে ডিউটির অবস্থায় দেশকে রক্ষা করতে গিয়ে একটা প্রাণ গেল। তো আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা যা যা করার আমরা নিশ্চয়ই করব, এবং ওনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা এবং আমার যা যা আমার ব্যক্তিগত তরফ থেকেও যা যা সহানুভূতি আমার থাকবে, আর হেল্প করার আমি ব্যবস্থা করব।